সবই তো শুনলা ফতিমা, তা কি কও, আমরা সবাই মিলে কি যাব নাকি শহরে? সে তো যাওয়াই যায়, কিন্তু আমাদের সামনে রমজান মাস ঈদ আইতেছে, এখন যাওয়াটা কি ঠিক হইব? ফতিমা, তুমি না কইছো যে আল্লাহ ঠিক কিছু না কিছু একটা রাস্তা বের করে দিবে, তো হয়তো আল্লাহ হয়তো একটা রাস্তা জোগাড় করে দিল। সে তো আছেই, তবে চলো নতুন জায়গায় নতুন রকম করে সবকিছু আবার শুরু করা যায়, হয়তো আল্লাহ দেয় যায়। নতুন জায়গায় নতুন রকম করে আমরা দুইজনে মিলে রমজান মাসটা শুরু করি। আল্লাহ, অবশেষে তুমি একটা রাস্তা বের কইরা দিলে, ওখানে গিয়া যদি একটু ধার দেনা শোধ করা যায় আমাদের লগে। ফতিমা, চলো তাহলে উসমান আর আব্দুল ওদের গিয়েও পুরো ব্যাপারটা জানাই, ওরা কি কয়। হ্যাঁ, ঠিক আছে? চলো 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 চল চলো চল চল চল। উসমান, আব্দুল, শোন এদিকে। জি ভাইজান। জি আব্বু। শোন, বলছি যে ওই শহরে ওই শিবু শিবু ভাইজান যে ভাই, তাও ফোন করছে, কইছে যে শহরে গিয়া যদি আমরা যদি কাজ করি তাহলে বেশ ভালো টাকা পাবো, আর ওতে আমাদের ধার দেনা গেল সব শোধ হয়ে যাবে। তো আমি আর ফতিমা মিলা ভাবনা চিন্তা করলাম যে আমরা শহরে যাই। তো তোরা কি কইস? তোমরা এখন যা ভাববা তাই হবে, আমরা কি বলবো আর, তোমরাই তো এখন আমার পাট্টা দাও। বেশ, তবে আমরা পরশুই শহরের দিকে রওনা দিয়া ফেলি। হ্যাঁ ঠিক আছে, তুমি যা কও। কিন্তু কিন্তু পাশে একখান মসজিদ আছে না, হ্যাঁ। ওইখানে একটু নামাজ খান কইরা নি। সে তুমি যা কইবা বেগম, তোমার কথায়। ঠিক আছে, তাহলে আমরা পরশুই কিন্তু তাহলে বের হবো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক।